আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা মাই ওন ট্রু ফ্যামিলি পড়বো, রিটেন বাই টেড হিউজেস। আমরা জানি যে আমাদের আপনজন হচ্ছে আমার পরিবারের লোক, তাই তো? কিন্তু এখানে লেখক বলছেন আমার সত্যিকারের পরিবারের লোক কারা। ব্যাকগ্রাউন্ডের ছবিটা দেখে তোমরা আন্দাজ করতে হয়তো পারছো যে আমার সত্যিকারের পরিবারের লোক বলতে কবি গাছকে বোঝাচ্ছেন। গাছের উপরে আমরা নির্ভরশীল আমাদের অস্তিত্বের জন্যে, কিন্তু সেই গাছকেই আমরা নির্বিচারে কেটে চলেছি। হ্যাঁ, সেই কারণে সেই গাছ যে আমাদের সত্যিকারের পরিবারের লোক, সেইটা আমরা এই কবিতার মাধ্যমে বুঝতে পারবো। কবিতাটা একটা স্বপ্নচিত্র। স্বপ্নে যেরকম কথাগুলো একটু ভাবনাগুলো এলোমেলো আসে, কিছুটা এলোমেলো ভাব হয়তো আসবে, কিন্তু তার থেকে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে আমার সত্যিকারের পরিবারের লোক কে। Before going to read the poem, we will take a look into the life story of Edward James Hughes, যাকে পপুলারলি আমরা জানি টেড হিউজেস নামে। He was an English poet, translator and children's writer. তিনি একজন ইংরেজ কবি, অনুবাদক। অন্য ভাষা থেকে তিনি ইংরেজিতে অনুবাদ করেছেন অনেক কিছু। আর চিলড্রেন্স রাইটার, শিশুদের লেখক হিসেবে পরিচিত। He was considered as one of the best poets of his generation. তার সময়কালে সবথেকে বিখ্যাত বা ভালো কবিদের মধ্যে একজন বলে তাকে ধরা হয়। He was appointed as poet laureate in 1984 and held his post until his death. ইংল্যান্ডে সভাকবি বলে একটা পোয়েট লরিয়েটের একটা পোস্ট রয়েছে রাজসভায়। হ্যাঁ, সেই পদ তিনি অলংকৃত করেন 1984 সালে। অ্যাপয়েন্টমেন্ট পান, মানে নিয়োগ পান, এবং তারপরে মৃত্যু অবধি তিনি সেই পদে আসীন ছিলেন। This great writer breathed his last on 28th October 1998. 1998 সালে এই বিখ্যাত কবির মৃত্যু হয়, মাত্র কয়েক বছর আগে। আজকে 21 সাল, মানে 23 বছর আগে, তার প্রায় 23 বছরের আগে তার দেহাবসান হয়। Born on 17th August 1930, তার মৃত্যুর কথাটা আগে বললাম। হ্যাঁ, ইয়র্কশায়ারে মাইথল রয়েট এই এলাকায় তার জন্ম 1930 সালে। 1930 সাল থেকে জন্ম এবং 1998 সালে তার দেহাবসান হয়। তার মানে ভাবো কতদিন তিনি জীবিত ছিলেন। He attended Mexborough Grammar School, wrote his first poems from the age of 15. মাত্র 15 বছর বয়স থেকে তিনি কবিতা লিখতে শুরু করেন। First published poem appeared in 1954, the year he graduated from Cambridge. ক্যামব্রিজ থেকে যে বছর তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন, সেই বছরই 1954 সালে তার প্রথম কবিতা প্রকাশিত হয়। His famous works, The Hawk in the Rain, Crow, Bird Gladiators, Tales from Ovid ইত্যাদি। বর্তমান যেটা কবিতা My Own True Family was published in a children's book by Ted Hughes called Meet My Family. এটা মনে রাখতে হবে, তার মূল কাব্যগ্রন্থ মিট মাই ফ্যামিলি, এই বইটা থেকে এই মাই ওন ট্রু ফ্যামিলিটা নেওয়া হয়েছে। উইথ ইলাস্ট্রেশন বাই জর্জ অ্যাডামসন, যেখানে ছবি এঁকে ইলাস্ট্রেশন মানে যে কবিতাটা বা যে গল্পটার লেখা হয়েছে, সেই গল্পের
অনুসরণে কিছু ছবি ইলাস্ট্রেশন জর্জ অ্যাডামসন সেই বইটাতে এঁকেছেন। The first edition of the volume published on 7th April 1961 by Faber and Faber did not include My Own True Family. প্রথম যেবার প্রকাশিত হয়েছিল 1961 সালে এই বইটা মিট মাই ফ্যামিলি, সে বছর মাই ওন ট্রু ফ্যামিলিটা এই কবিতা গ্রন্থে অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু the poem My Own True Family and 3 other poems are added for a new Puffin book edition published in August 1977. 1977 সালের আগস্ট মাসে প্রকাশিত যে এডিশনটা, সংস্করণটা, সেই বইয়ে এই কবিতাটা সহ আরো 3টে কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখা যাক এবার কবিতাটা পড়ে নেওয়া যাক। ফার্স্ট লাইন, once I crept in an oak, I was looking for a stag. দেখো যেন স্বপ্নচিত্র, হঠাৎ করে কবি দেখছেন যেন তিনি কি হচ্ছেন, একটা ওক জঙ্গলে ক্রেপ্ট চুপি চুপি প্রবেশ করছেন। I was looking for a stag, আমি ঢুকছিলাম, খুঁজছিলাম, কি খুঁজছিলাম, ওই জঙ্গলে ঢুকলাম কিসের খোঁজে, লুকিং ফর মানে খুঁজতে খুঁজতে ঢুকলাম, কি খুঁজতে, স্ট্যাগ, স্ট্যাগ মানে মেল ডিয়ার, পুরুষ হরিণ খুঁজতে খুঁজতে ওক জঙ্গলে প্রবেশ করলাম। I met an old woman there, all lovely, stick and rag. আমি সেইখানে একজন বৃদ্ধা মহিলার সঙ্গে আমার সাক্ষাৎ হলো। সেই বৃদ্ধা মহিলা অল নবলি, পুরো থুতফুড়ে, আনস্টেডি। নবলি কথাটার মানে হচ্ছে আনস্টেডি, টলমল করতে করতে আসে, বয়স হলে যেরকম টলমল করে করে আসে লোক। স্টিক অ্যান্ড র্যাক, তার হাতে কিন্তু লাঠি আর একটা ছেঁড়া পোশাক পরিহিত পরে আছেন তিনি। র্যাক মানে ছেঁড়া পোশাক, টর্ন ক্লোথ। She said, I have your secret here inside my little bag. তিনি বললেন, কি বললেন, যে আমার এই ছোট্ট ব্যাগে কি আছে, তোমার সব গোপন কথা লুকোনো আছে। বুঝলে, তার হাতে ব্যাগ আছে, ব্যাগে নাকি সব গোপন কথা, কবির সব গোপন কথা লুকানো আছে। দেখো ক্রেপ্ট মানে আমরা আগেই বলেছি স্নিক মানে চুপি চুপি যাওয়া বা ঢোকা, স্ট্যাক মানে মেল ডিয়ার আমরা জেনেছি, নবলি মানে আনস্টেডিলি থুড়থুড়ে ভাবে নড়বড় করতে করতে, র্যাগ মানে টর্ন ক্লোথ। Then she began to cackle and I began to quack. তারপরে কি ঘটলো, সেই বৃদ্ধা মহিলা ক্যাকল করে উঠলো, জোরে সশব্দে হেসে উঠলো, খলখল করে হেসে উঠলো। and I began to quack. এরকম শব্দ শুনে একটা জঙ্গলে ঢুকেছো, চারপাশে নিশ্চুপ, হঠাৎ একজন থুড়থুড়ে বুড়ি বেরোলো, আর সে খিলখিল করে হেসে উঠলো কিছু কথা বলে, তখন আমাদের ভয় লাগবে স্বাভাবিক। ছেলেটিরও ভয় লাগলো, মানে সে তো বাচ্চা হয়ে যেন ঢুকেছে কবি, সে কেঁপে উঠলো, কোয়েক। আর্থকোয়েক হয় জানো তো, কোয়েক মানে কম্পন, কম্পিত হওয়া। আর আমি কিনা কাঁপতে লাগলাম সেই হাসি শুনে। She opened her little bag. তিনি তার ছোট্ট ব্যাগটা খুললেন, and I came twice awake. আমি দ্বিতীয়বার জেগে উঠলাম। অ্যাকচুয়ালি এটা তোমাদের মনে হবে যে দ্বিতীয়বার জেগে উঠলাম মানে কি। অ্যাকচুয়ালি the poet woke up into a world of consciousness. একটা সচেতনতার জগতে জেগে উঠলেন। He became conscious about the importance of trees. গাছের যে গুরুত্ব আছে, হ্যাঁ, ডিফরেস্টেশন শুড নট বি ডান, হ্যাঁ, এই ব্যাপারটা তিনি যেন জেগে উঠলেন। জেগে উঠলেন মানে
কনসাস হলেন, সচেতন হয়ে উঠলেন। এটা ইনার মিনিং। কিন্তু গল্পটা যদি ভাবো তাহলে অন্তর্নিহিত মানেটা বাদ দিয়ে যদি গল্প ভাবো, যেন কবি দ্বিতীয়বার জেগে উঠলেন বলছেন, যেন ঘুমাচ্ছিল, ঘুমাতে ঘুমাতে জেগে উঠল। কিন্তু তার আসল মানে হচ্ছে কবি দ্য পোয়েট বিকেম কনসাস, সচেতন হয়ে উঠলেন, সচেতন হয়ে উঠলেন। তখন কি দেখলেন? সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব, একটা এক দৃষ্টিতে তাকিয়ে থাকা স্টেয়ারিং ট্রাইব, কিছু উপজাতির লোকজন আমাকে ঘিরে আছে। অ্যান্ড মি টাইড টু এ স্টেক, আমি দেখলাম নিজেকে বাঁধা অবস্থায় একটা খুঁটিতে। স্টেক, স্টেক মানে খুঁটি, টাই মানে বাঁধা অবস্থায়। তাহলে সেই উপজাতি কে? উপজাতি কোন উপজাতি তাকে ঘিরে আছে? না, আমরা জানবো পরে। অ্যাকচুয়ালি ওক গাছ, ওক ট্রি, ট্রি ট্রাইব। ট্রাইব বলতে ওক গাছকেই বোঝানো হচ্ছে। ওক গাছ যেন তাকে ঘিরে আছে। আমরা পরে ছবিগুলো দেখবো ওক গাছ কেমন ঘিরে আছে, সেটা দেখলে আরো তোমাদের মনে কল্পনা করতে সুবিধা হবে। ক্যাকল মানে লাভ ইন এ লাউড হার্স ওয়ে, খুব সশব্দে কর্কশ ভাবে হেসে ওঠা। কোয়েক মানে কম্পিত হওয়া। টোয়াইস অ্যাওয়েক মানে রিয়েলাইজ ফুললি দ্য ট্রিজ আর হিজ ওন ট্রু ফ্যামিলি, পুরোপুরি বুঝতে পারা যে গাছেরা তার পরিবারের, নিজের পরিবারের সত্যিকারের লোক। স্টেয়ারিং মানে গেজিং মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। আর ট্রাইব মানে এথনিক গ্রুপ, উপজাতি সম্প্রদায়ের লোক, কিন্তু এখানে অ্যাকচুয়াল মানে হচ্ছে ট্রি ট্রাইব, গাছের উপজাতি, গাছকে বোঝানো হচ্ছে। স্টেক মানে পোস্ট বা পোল, খুঁটি, খুঁটিতে বাঁধা অবস্থায় কবি নিজেকে দেখছেন। দেখো ছবিটা দেখছো, ছবিটাতে দেখো ও গাছ, হ্যাঁ, কিভাবে কবিকে ঘিরে থাকতে পারে একটা কাল্পনিক চিত্র দেওয়া হয়েছে, হ্যাঁ, যাতে তোমাদের কল্পনা করতে সুবিধা হয়। দে সেট, সেই গাছের যে উপজাতি লোকেরা কি বলে উঠলো? গাছ বলে উঠলো, ওক ট্রিজ সেট, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, আমরা হচ্ছি ওক গাছ, তোমার সত্যিকারের পরিবারের লোক। বুঝলে, ওক গাছ নিজেদের পরিচয় দিচ্ছে। উই আর চপ ডাউন, আমাদের চপ করা হচ্ছে, চপ মানে কেটে ফেলা হচ্ছে। উই আর টর্ন আপ, আমাদের ছিঁড়ে ফেলা হচ্ছে, বিনষ্ট করা হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি কি না চোখের পলকও ফেলছো না, ব্লিঙ্ক করছো না, চোখের পাতাও ফেলছো না, মানে ইউ রিমেন ইনডিফারেন্ট টুয়ার্ডস আওয়ার সাফারিংস। ইউ আর ইনডিফারেন্ট মানে তুমি উদাসীন হয়ে রয়েছো, যে তোমার ঘরের লোক, পরিবারের সত্যিকারের যে বন্ধু, তাদেরকে কাটা হচ্ছে আর তুমি উদাসীন হয়ে আছো, চোখের পলকও ফেলছো না, তাকেও দেখছো না একবার। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি না তুমি প্রমিস করো এক্ষুনি, কথা দাও। নাও ইউ আর গোয়িং টু ডাই, এখন তুমি মরতে চলেছো, যদি আমাদের কথা না দাও। কি কথা দিতে হবে দেখো পরে বলছি, আগে শব্দগুলো মানে জেনে নিই। চপ ডাউন মানে কাট ডাউন, এটা ওক গাছের একটা ছবি দেওয়া হয়েছে দেখো। টর্ন আপ মানে ডিস্ট্রয়েড বাই পুলিং ইট ইনটু পিসেস, ছিঁড়ে বিনষ্ট করা। ব্লিঙ্ক মানে শার্ট, ছেঁড়া মানে ছোট অবস্থায় ছিঁড়ে ফেলা হয়। আমরা ছোট ছোট বড় চারা গাছ হওয়ার সম্ভাবনা আছে এমন গাছগুলোকে ছিঁড়েই ফেলে দিই, তুলে ফেলে দিই। ব্লিঙ্ক মানে শার্ট অ্যান্ড ওপেন দ্য আইস কুইকলি, বুঝতে পেরেছে, চোখের পলক ফেলা। চোখের পলক ফেলার অর্থ এখানে, হ্যাঁ, আমাদের প্রতি কনসাস হচ্ছ না, আমাদের গুরুত্ব দিচ্ছ না, উদাসীন থাকছো। দেখো কি শপথ নিতে হবে, গাছেরা কি বলছে। whenever you see an oak tree felled, যখনই তুমি দেখবে একটা ওক গাছকে ফেল করা হচ্ছে, ফেল মানে কাটা হচ্ছে, শেয়ার নাও, শপথ করো এক্ষুনি, ইউ উইল প্ল্যান্ট টু, তুমি কিনা দুটো গাছ লাগাবে। যদি না
যখনই দেখবে, whenever মানে যখনই দেখবে একটা ওক গাছকে কাটা হচ্ছে, তোমাকে শপথ করতে হবে তুমি 2 টো গাছ লাগাবে। এই শপথটা তোমাকে এক্ষুনি করতে হবে, না হলে তুমি মরতে চলেছো। গাছেরা তার কথা বলছে এভাবে। আনলেস ইউ শেয়ার, যদি না শেয়ার করো মানে শপথ নাও, দ্য ব্ল্যাক অফ বার্ক উইল রিঙ্কল ওভার ইউ, কালো যে ওক গাছের ছাল বাকল বার্ক, সেটা কি করবে? বার্ক মানে ছাল বা বাকল, বার্ক মানে ঘেউ ঘেউ করাও হয়, সেটা আলাদা। এখানে ছাল বা বাকল অর্থে ব্যবহার করা হয়। উইল রিঙ্কল ওভার ইউ, রিঙ্কল মানে কুঞ্চিত হওয়া, কুঞ্চিত হয়ে তোমাকে ঢাকিয়ে ফেলবে, মানে তোমাকে গ্রাস করে ফেলবে, তোমাকে মেরে ফেলবে ওক গাছের ছাল সব। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, তোমাকে পুঁতে ফেলবে, রুট করে ফেলবে, মানে এখানে রুট মানে মূল নয়, পুঁতে ফেলবে ওক গাছের মধ্যে। হোয়ার ইউ আর বর্ন, যেখানে তুমি জন্মেছিলে, বাট নেভার গ্রু, কিন্তু বেড়ে ওঠোনি। এটার আবার কি মানে বলো? তুমি জন্মেছিলে ওক গাছের মধ্যে, কি সে জন্মেছিল কবি? তুমি বলবে যে স্বপ্নচিত্র, তার মানে অসংলগ্ন কিছু হবে, হতে পারে। হ্যাঁ, এটা আপাত মিনিং, কিন্তু গভীর মানেটা হচ্ছে ইউ ওয়ার বর্ন, তোমার কিনা ওক গাছের সঙ্গে খুব গভীর রিলেশন, স্ট্রং রিলেশনশিপ ইউ হ্যাভ উইথ দ্য ওক ট্রিজ, ওক গাছের সঙ্গে তোমার গভীর বন্ধন রয়েছে, সম্বন্ধ রয়েছে, মানে ওক গাছের ওপরেই তুমি নির্ভরশীল, সেই কারণে বলা হচ্ছে ইউ আর বর্ন, তুমি এর উপর নির্ভর করেই বেঁচে আছো, জন্মেছো, সবকিছু হয়েছে গাছের উপর নির্ভর করে। বাট নেভার গ্রিউ, কিন্তু জন্মেছো বটে, কিন্তু তুমি বেড়ে ওঠোনি, মানে ইউ হ্যাভ নট অ্যাটেন্ড ম্যাচুরিটি, তোমার পরিপক্কতা আসেনি, বুদ্ধি খুলেনি, না হলে আমাদের মতো বন্ধুকে তুমি মারতে না। তুমি বেড়ে ওঠোনি, ম্যাচুরিটি আসেনি, পরিপক্কতা আসেনি। ইউ হ্যাভ নট অ্যাটেন্ড ম্যাচুরিটি, ম্যাচুরিটি মানে পরিপক্কতা আসেনি, তুমি বোঝনি যে গাছের কত গুরুত্ব। ফেল মানে FELL, ফেল মানে তোমরা একটু এই শব্দটা দিয়ে খেয়াল করো, FELL ফেল কথাটার মানে হচ্ছে কেটে ফেলা, এটা হচ্ছে প্রথম রূপ। তার দ্বিতীয় রূপ কিন্তু FELLED, ফেল্ট মানে কাট ডাউন। তোমরা ফলের দ্বিতীয় রূপ ফেল পেয়েছো, ফল ফেল ফলেন, ফল মানে পড়ে যাওয়া, FALL সেটা। তার দ্বিতীয় রূপ ফেল মানে দ্বিতীয় রূপ পাস্ট ইনডিফিনিটে বা পাস্টে ব্যবহার করা হয় ফেল শব্দটা, সেটা নয়। এখানে ফেলটাই প্রথম রূপ, তার মানে হচ্ছে কেটে ফেলা, আর তার পাস্ট করতে হলে ইডি লাগাতে হয়। সোয়ার মানে ভাও অথবা শপথ নেওয়া। রিঙ্কল মানে কভার উইথ রিঙ্কলড বার্ক, কুঞ্চিত ওক ছাল দিয়ে ঢেকে ফেলা। রুট মানে প্ল্যান্ট অর এন্ট্রেন্স, পুঁতে ফেলা। দেখো এখানে ওক গাছের ফল এবং পাতাগুলোকে খুব কাছ থেকে দেওয়া হয়েছে, তোমরা আগে পড়েছো, একে অ্যাকর্নস বলে না? যাই হোক, আমরা ক্লাস 8 এ পড়েছো মনে হয়। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, এটাই ছিল, শেষ স্ট্যান্ডায় আমরা চলে এসেছি। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, এটাই ছিল আমার স্বপ্ন, বাও মানে শাখার নিচে, বিনিথ মানে আন্ডার, শাখার নিচে, গাছের শাখার নিচে দাঁড়িয়ে এটাই আমি স্বপ্ন দেখছিলাম। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, তাহলে দেখো আমরা একটু প্রথম থেকেই বলছি যে একটা স্বপ্ন চিত্রে যেমন একটু অসংলগ্ন ব্যাপার থাকে, হ্যাঁ, আপাত দৃষ্টিতে সেরকম মনে হচ্ছিল, কিন্তু তার গভীর মানেও একটা আছে। কবি ফুললি কনসাস হয়েই এই কবিতাটা লিখছেন, আমরা বুঝতে পারছি। যাই হোক, তা এই স্বপ্নটা নাকি তিনি গাছের শাখার নিচে দাঁড়িয়ে দেখছিলেন। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, যে স্বপ্ন কিনা আমাকে অল্টার করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। When I came out of the oak wood, যখন আমি এই ওক গাছ থেকে বেরিয়ে আসলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের সঙ্গে আবার ফিরে আসলাম, কোম্পানি মানে সঙ্গ। My walk was the walk of a human child, মানুষের মতোই আমার হাঁটা চলা হলো, but my heart was a tree, কিন্তু আমার হৃদয়টা গাছের হয়ে গেল। হৃদয়টা গাছের হয়ে গেল মানে actually the poet wanted to mean that
He now can feel the pangs, the sufferings a tree feel when it is cut. যখন এটাকে কাটা হয় গাছের যে কষ্ট দুঃখ যন্ত্রণা সেটা কবি এখন বুঝতে পারছেন, তাই না? দেখো বিনীত মানে বলেছি আগে আন্ডার, বাও মানে ব্রাঞ্চেস বা শাখা প্রশাখা, অল্টার্ড মানে ট্রান্সফর্মড বা চেঞ্জড, চেঞ্জ করে দেওয়া মানে বদলে দেওয়া। এই স্বপ্নটা নাকি কবিকে বদলে দিল। আমরা এরপরে প্রশ্ন উত্তর কিছু দেখে নেব, যেগুলো হয়তো তোমাদের কাজে লাগবে। এখন আমরা কিছু প্রশ্ন উত্তর চট করে দেখে নেব। তোমরা চেষ্টা করবে উত্তরটা ভেবে রাখার, তোমার সঙ্গে মিলছে কিনা দেখে নিও। এমসিকিউ প্রথমে, দ্য পোয়েট ক্রেপ্ট ইন, চুপি চুপি প্রবেশ করলো। কোথায় প্রবেশ করলো? কি হবে? বুঝতে পেরেছো? অ্যান্ড ও গুড হবে। দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ, কবি খুঁজছিলেন, কি খুঁজছিলেন? ভাবো, অপশন দেওয়া আছে, তার মধ্যে থেকে সি এরটা উত্তর হবে স্ট্যাক। দ্য পোয়েট মেড অ্যান ওল্ড, কবি সাক্ষাৎ করলেন একজন বৃদ্ধ বা বৃদ্ধা, কি কার সঙ্গে? ম্যান, ওমেন, স্ট্যাগ, ওক ট্রি, কোনটা হবে? নিশ্চয়ই ওমেন হবে, বুঝতে পেরেছো? আগের যদি কবিতাটা মন দিয়ে শুনে থাকো উত্তরগুলো সহজ হবে। দ্য ওল্ড ওমেন ওয়াজ ভেরি সিক, ভেরি স্টাউট, নবলি স্ট্রং, সি এরটা উত্তর হবে নবলি, তুত্তুড়ে। দ্য ওল্ড ওম্যান হ্যাড দ্য পোয়েটস সিক্রেট ইনসাইড হার, বৃদ্ধা মহিলার কাছে কবির গোপন কথা রয়েছে কিসের মধ্যে? পকেট বুক, স্যাক, পকেট, লিটল ব্যাগ, লিটল ব্যাগ হবে, বুঝতে পেরেছো? নাম্বার 6, the old woman began to grin, cackle, laugh, smile, কোনটা হবে? cackle, বাকিগুলো হবে না। এরপরেরটা দেখি, the poet began to, কবি কি করতে শুরু করেন? লাফ, রাস, কোয়েক, রান, কাঁপতে শুরু করলো জানি আমরা, কোয়েক। বৃদ্ধা যখন আসলো কবি কাঁপছিল। When the old woman opened her little bag, the poet became surprised, aware of his danger, twice awake, once awake, twice awake হবে, দ্বিতীয়বার জেগে উঠলেন, into the plane of consciousness. The poet was surrounded by, কবি চারদিকে ঘেরা অবস্থায় ছিলেন কাদের দ্বারা? অ্যাবরিজিন, স্টিয়ারিং ট্রাইব, স্ট্রেঞ্জ ম্যান এন্ড উমেন, ডান্সিং উইচেস, স্টিয়ারিং ট্রাইব হবে। ওক ট্রাইব যদি বলতো তাও উত্তর হতো। নাম্বার 10, দ্য পোয়েট ওয়াজ টাইড টু এ, কবিকে বাঁধা ছিল কিসে? ট্রি, ইলেকট্রিক পোল, বাম্বো ট্রি, স্টেক, কোনটা হবে? স্টেক হবে, খুঁটি, খুঁটিতে বাঁধা ছিলেন। দ্য পোয়েম গিভস দ্য মেসেজ টু এমফাসাইজ, কবি কবিতাটাই বার্তা দিচ্ছে জোর দেওয়ার জন্য কিসের উপরে? না, দ্য নেসেসিটি টু প্রোটেক্ট দ্য ট্রিজ, গাছকে রক্ষা করার প্রয়োজনীয়তার উপরে, বাকিগুলো হবে না। নিড টু ডিফরেস্ট, হ্যাঁ গাছ ছেদন করার প্রয়োজনীয়তা। নিড টু প্রোটেক্ট দ্য বার্ডস, পাখিকে রক্ষা করার প্রয়োজনীয়তা। দ্য নিড টু হান্ট স্ট্যাগস, পুরুষ হরিণকে শিকার করার প্রয়োজনীয়তা, এগুলো হবে না, প্রথমটাই হবে। নাম্বার 12, দ্য স্টিয়ারিং ট্রাইব ইন্ট্রোডিউস দেমসেলভস অ্যাজ, এই স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা উপজাতিটা নিজেদেরকে পরিচয় দিল কি বলে? ওক ট্রি বলে, তাই না? বানিয়ান ট্রিটি হবে না, হবে ওক ট্রিজ। Number 13, the oak trees claim that they are the poets, ওক ট্রি দাবি জানাচ্ছিল যে তারা নাকি কবি কে হয় সম্পর্কে? ফ্যামিলি মেম্বার্স। নাম্বার 14, the oak trees are, ওক ট্রি হলো বা ওক ট্রিগুলোকে কি করা হচ্ছিল? না, trimmed, uprooted, wounded, chopped down, chop down মানে কেটে ফেলা হচ্ছে। When the oak trees are chopped down, the poet does not
যখন ওক ট্রি গুলোকে কেটে ফেলা হচ্ছিল, কবি কি করছিলেন না, কবি চোখের পলকও ফেলছিলেন। ব্লিঙ্ক অ্যান্ড আই হবে উত্তর। নাম্বার 16, দ্য ট্রাইব থ্রেটেন্স দ্য পোয়েট টু মেক এ, হ্যাঁ, সেই উপজাতিরা কবিকে ভয় দেখাচ্ছিল কি করবার জন্যে না, প্রমিস করাবার জন্য, কথা দেওয়ার জন্য, যে কথাটা কি সেটা পরে আসছে। এগেনস্ট এভরি ফেল্ড ওক ট্রি দ্য ট্রাইব আস্কস দ্য পোয়েট টু প্ল্যান্ট, প্রত্যেকটা কাটা গাছের বদলে, গাছ কাটতে দেখলেই সেই উপজাতিরা, গাছের উপজাতি কবিকে লাগাতে বলছিল কটা করে গাছ, তোমরা জানো 2 ওক ট্রিজ। নাম্বার 18, if the poet fails to swear the black oak bark will, যদি কবি না শপথ নেন তাহলে কালো ওক গাছের ছাল কি করবে, তার উপরে কুঞ্চিত হয়ে গ্রাস করবে, কভার উইথ wrinkled কি bark। Number 19, the black oak bark will root the poet among the কি, কোথায় পুঁতে ফেলবে, ওক গাছে মধ্যে। দ্য পোয়েট ওয়াজ অল্টার্ড বাই এ, কবিকে পরিবর্তিত হয়ে গেছিলেন কিসের দ্বারা না, স্বপ্নের দ্বারা, ড্রিম। নাম্বার 21, দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওক, কবি জঙ্গল থেকে যখন বেরোলেন, ব্যাক টু, বেরিয়ে কোথায় আসলেন, হিউম্যান কোম্পানি, মানুষের সঙ্গে আবার ফিরে আসলেন। দ্য ওয়াক অফ দ্য পোয়েট ওয়াজ দ্যাট অফ এ, তখন কবির হাঁটা চলাটা কেমন ছিল, গাছের মতো না মানুষের মতো, মানুষের বাচ্চার মতো, হিউম্যান চাইল্ড। নাম্বার 23, আফটার দ্য এক্সপিরিয়েন্স দ্য পোয়েটস হার্ট বিকেম দ্যাট অফ এ, এই অভিজ্ঞতার পরে, মানে এই যে স্বপ্ন দেখার পরে কবির হৃদয়টা কিসের হয়ে গেছিল, হৃদয়টা কিন্তু একটা গাছের হয়ে গেছিল। এবারে আমরা এসে কি দেখবো, হোয়াই ডিড দ্য পোয়েট ক্রিপ ইন অ্যান ওক উড, চুপি চুপি ওক জঙ্গলে তিনি কেন প্রবেশ করেছিলেন না, দ্য পোয়েট ক্রেপ্ট ইন অ্যান ওক উড টু লুক ফর এ স্ট্যাক, একটা হরিণ খুঁজতে, পুরুষ হরিণ। হুম ডিড দ্য পোয়েট মিট দেয়ার, কার সঙ্গে সেখানে তার সাক্ষাৎ হলো না, দ্য পোয়েট মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার। হোয়াট ওয়াজ দ্য পোয়েট লুকিং ফর, কবি কি খুঁজছিলেন, দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ স্ট্যাক। দেখো প্রশ্নের আনসার দেওয়ার সময় সবসময় সাহায্যকারী ভার্বগুলো সাবজেক্টের পরে নিয়ে যাবে, অথবা ডিড থাকলে পাস্ট টেন্স ব্যবহার করবে মূল ভার্বে। এইটা কিন্তু প্রায় লোক ভুল করে, সেই জন্য নাম্বার কমে যায়। নাম্বার 4, ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ওল্ড ওমেন, বৃদ্ধা মহিলার বর্ণনা দাও না, দ্য ওল্ড লেডি ওয়াজ আনস্টেডি, তুড়তুড়ে ছিল, অ্যান্ড শি হ্যাড এ স্টিক ইন হার হ্যান্ড, অ্যান্ড হার ড্রেস ওয়াজ ওয়ার্ন আউট, তার ড্রেসটা বিবর্ণ ছিল বা ছেঁড়া ছেঁড়া ছিল, আর তার হাতে একটা লাঠি ছিল। হোয়াট ডিড দ্য ওল্ড ওমেন সে টু দ্য পোয়েট, বৃদ্ধা মহিলা এই কবির উদ্দেশ্যে কি বলেছিলেন, দ্য ওল্ড লেডি টোল্ড দ্য পোয়েট দ্যাট শি হ্যাড এ সিক্রেট ইনসাইড হার লিটল ব্যাগ, তার ব্যাগের ভেতর তার সব গোপন কথা লুকানো আছে। হোয়াট হ্যাপেন্ড when the old woman began to cackle, কি ঘটলো যখন সেই বৃদ্ধা মহিলা খিলখিল করে জোরে জোরে হাসতে লাগলো। When the old woman began to cackle, the poet became frightened, কবি ভয় পেয়ে গেলেন, and started to quake, কাঁপতে শুরু করলেন। What does the poem focus on, কবি তা কিসের উপরে বেশি ফোকাস করেছে, কি কে গুরুত্ব দিয়েছে না, the poem focuses on the necessity of protecting the trees, গাছকে রক্ষা করার প্রয়োজনীয়তার উপরে ফোকাস করেছে। How did the tribe introduce themselves, সেই উপজাতি নিজেদের পরিচয় দিল কি করে না, the tribe introduced themselves as oak trees, ওক গাছ বলে পরিচয় দিল the poet's own true family। What condition did the tribe place before the poet, ওই উপজাতি কি শর্ত আরোপ করলো কবির উপরে না, the tribe placed the condition
এই শর্ত দিল before the poet that he would have to make a promise, otherwise he was going to die. তাকে একটা কথা দিতে হবে, না হলে তাকে মরতে হবে। What kind of promise was the poet asked to make? কি ধরনের কথা তাকে দিতে হলো? না, the poet was asked to make a promise that whenever he would see an oak tree to be felled, he would plant 2 oak trees. যখনই তিনি দেখবেন যে একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, তিনি কিনা 2টো ওক গাছ লাগাবেন। How did the tribe threaten the poet? কি বলে ভয় দেখালো কবিকে? না, the tribe threatened the poet to root him among the oaks if he did not plant 2 oak trees when he would see a tree to be felled. একটা গাছকে কেটে ফেলতে দেখলে যদি তিনি না 2টো ওক গাছ লাগান, তাহলে তাকে কিনা ওক গাছের মধ্যে পুঁতে ফেলা হবে। What altered the poet? কি কবিকে পরিবর্তিত করে দিল? A dream under the oak trees altered the poet. What kind of change was felt by the poet when he came back to the human company? মানুষের সঙ্গে যখন তিনি ফিরে আসলেন, কি ধরনের পরিবর্তন তার অনুভূত হলো? না, when he came back to the human company, he felt that though his walk was like that of a man, his heart became that of a tree. তিনি অনুভব করলেন যে যদিও তার হাঁটা চলা ছিল মানুষের মতো, তিনি কিনা তার হৃদয়টা কিনা একটা গাছের হয়ে গেছিল। How did the dream alter the poet? এই স্বপ্ন তাকে কি করে বদলে দিল? না, the dream about the oak trees altered the poet by making him aware of his own true family, the oak trees. এই স্বপ্ন, ওক গাছ সম্পর্কিত যে স্বপ্ন, তাকে চেঞ্জ করে দিল। কিভাবে? না, তাকে তার পরিবারের, সত্যিকারের পরিবারের লোক যে ওক গাছ, তাদের ব্যাপারে সচেতন করে দিল, তাদের গুরুত্বের ব্যাপারে আর কি। What message does the poem leave? কি বার্তা দিচ্ছে কবিতাটি? The poem gives us the message of the need to protect our environment for the welfare of mankind. এই বার্তাটা দিচ্ছে যে গাছকে রক্ষা করতে হবে, মানুষের পরিবেশকে রক্ষা করতে হবে আমাদের মানুষের মঙ্গলের জন্যই। দেখো, what does the phrase twice have mean? দ্বিতীয়বার জাগরিত হওয়ার এই যে ফ্রেজটার মানে কি? The phrase twice awake does not mean physical awakening. The phrase twice awake does not mean physical awakening, but it refers to the fully conscious state about the importance of the tree. গাছের যে গুরুত্ব আছে এই ব্যাপারে পুরোপুরি যে সচেতন অবস্থাকে বলছে twice awake, বুঝলে? ফিজিক্যাল অ্যাওয়েকেনিং মানে ঘুম থেকে জেগে ওঠা অর্থে এটা জাগরিত হওয়া কথাটা বলা হয়নি। Where you were born but never grew, যেখানে তুমি জন্মেছিলে কিন্তু বেড়ে ওঠোনি। What does the line mean? এই কথাটার মানেটা কি? The poet here means to say that man in general has a deep rooted relationship with the oak trees. মানুষের সঙ্গে ডিপ রুটেড রিলেশনশিপ রয়েছে, খুব গভীর সম্পর্ক রয়েছে ওক গাছের সঙ্গে, বাট হি হ্যাড নট গ্রোন ইনটু ম্যাচুরিটি টু রিয়েলাইজ দিস, কিন্তু তার সেই ম্যাচুরিটি বা পরিপক্কতা সে আসেনি এটা অনুভব করবার জন্য। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, হোয়াট ডাজ দ্য লাইন রেফার টু? তুমি চোখের পলক ফেলো না, এই লাইনটার মানেটা কি দাঁড়াচ্ছে? না, here the oak trees mean to say that the poet does not throw a glance at them or remains indifferent while the oak trees are chopped down. ওক গাছ এটা বলতে চেয়েছে যে কবি তাদের দিকে এক পলকও তাকায় না অথবা উদাসীন থাকে যখন গাছকে কাটা হয়। দেখো, টিএফ বা ট্রু ফলস একটা দেওয়া আছে। The poet crept in an orchard. ফলের বাগানে ঢুকলেন, কবি তা তো নয়। ও ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদের দিতে বলবে, আমি দিইনি, তোমরা আশা করি পারবে। The poet was looking for a female deer. কবি কিনা একটা স্ত্রী হরিণ খুঁজছিলেন, তা নয়, এটা স্ট্যাক খুঁজছিল মানে পুরুষ হরিণ, তাই ফলস হলো। The old woman had the poet's secret in her bag. বৃদ্ধা মহিলা কাছে তার ব্যাগের মধ্যে কবির গোপন কথা লুকানো ছিল। হ্যাঁ, ঠিক, তাই ট্রু হলো।
সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু তোমাদের আসবে, সেটা কিন্তু তোমরা কবিতার একটা লাইনকেই তুলে দিতে হবে তোমাদের। দ্য পোয়েট ওয়াজ অ্যাফ্রেড টু অন হিয়ারিং দ্য ওল্ড ওমেন্স ক্যাকল। কবি আশঙ্কিত হয়েছিলেন, হ্যাঁ, ভীত হয়ে গেছিলেন সেই বৃদ্ধা মহিলার হাসি শুনে। হ্যাঁ, না হলে কাঁপবে কেন? তাহলে সেই লাইনটা তুলে দিতে হবে, যে লাইন পড়ে তুমি বুঝলে এটা ট্রু কি ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট যদি চায়। The members of the tribe and none else but the oak trees. ওই উপজাতির সদস্যরা ওক গাছ ছাড়া আর কিছু নয়। হ্যাঁ, তো ঠিকই তো, ট্রু হবে তাই। The poet protested when the oak trees were chopped down. কবি প্রতিবাদ জানাচ্ছিলেন যখন ওক গাছ কাটা হচ্ছিল। তা কি? তার দিকে তাকায়ও নি, তাই এটা ফলস। The tribe threatened to kill the poet. ভয় দেখাচ্ছিল যে তাকে মেরে ফেলবে। হ্যাঁ। নাম্বার 8, the visionary dream had no effect on the poet. এই কাল্পনিক যে স্বপ্নটা, এর কোনো প্রভাব কবির মধ্যে উপরে পড়েনি। পড়েনি কেন? পড়েছে তো, তাই চেঞ্জ হয়ে গেছে, তাই ফলস হলো এটা। The poet never came back to the human form. কখনো তিনি মানুষের সঙ্গে ফিরে আসেননি। তা তো নয়, ফিরে এসেছেন, ফলস হলো। On his way back, হ্যাঁ, the poet was a human child on form but a tree in shape. Human child আকারে, ফর্ম মানে আকারের দিক দিয়ে মানুষের মতো, আর বাবার সেই বাট ট্রি ইন শেপ, শেপটা হচ্ছে গাছের। তা কি? গাছের শেপ নয়, গাছের হৃদয়টা গাছের। তাহলে এটাও ভালো। তাহলে আমরা শুনলাম, এতক্ষণ পড়লাম, আশা করি ভালো লাগবে। স্টে হোম, বাড়িতে থাকো। স্টে সেফ, নিরাপদে থাকো। আর কিপ লার্নিং, পড়াশুনো চালিয়ে যাও। ঠিক আছে, ভালো থাকো সবাই।